কষ্টটা বুঝছেন ভাই, সবচেয়ে বড় কষ্ট যে এটা আমি তো একটা মানুষ, আমার এই মানুষের যে আমার যে মর্যাদা দিল না, আমার এটাই কষ্টটা বুঝছেন, আর কিছু না। কারণ আল্লাহ তো জিনা বিচারের বিচার হবে, কিন্তু আমার যে এটা কষ্টটা দিল, তাদের কাছে আমি ভিক্ষা চাইলাম যে আপনারা আমার কমপক্ষে একটু ভিক্ষা দেন, দিল না। তো যাক ভাই, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ যে মনে করেন সাহায্য করে, আল্লাহর সাহায্য কামনা করি, কারণ মানুষের সাহায্য আমি চাই না, আল্লাহর সাহায্য চাই। কারণ মানুষ এত বড় পাষাণ। তো আমি আমার কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু আমি আবেদন করছি অস্থায়ী ভাবে থাকার জন্য। কিন্তু কত মানুষ কত কিছু করে খায়, ঠিক আছে, আমি তো তা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে বৈধভাবে আমি তার কাছে বললে আমি কারেন্টের বিল দেই, আমি কাঠের বিল ঢুকাই আমি গাড়ি চার্জ করি, ঠিক আছে। আমি তো কোনো সিটারি বাটবারি করে না, যে চুরি করে না, সেইটার মধ্যে আমার আঘাত দিছে। আমার এই 6টা মেয়ে এই পর্যন্ত আমি এই ওষুধপাতি বেচা এমনি সেমনি করে আমি চলে আসছি, কিন্তু আমার ঘরটা ভেঙে তারা কিভাবে কল্যাণ করে আপনারা এইটাই বলেন, আর কিছু না। আমার কথা এখন আপনাদের কাছে আমার দাবি, প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি একটাই, আমার একটু স্থান যে আমি এই পাম্পের সাথে যেন আমারে করে দেয়, আমার একটুকে দাবি, আর কিছু দাবি না আমার। আমি অসহায় মানুষ, আমার মনে করে যে কোথায় আমি পাচ্ছি, আমার পাম্পের সাথে যে আমার একটু থাকার ব্যবস্থা করে দেয়, প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই সেক্টরবাসীর কাছে বলতেছি, আপনারা মানবতার কল্যাণে একটু এগিয়ে আসুন, আমার এই থাকার জায়গাটুকু আপনারা নিশ্চিত করুন। আর কিছু বলার নাই আমার, আর কি বলবো। ভিক্ষা চেয়েছিলেন কার কাছে? আমি এই সচিবের কাছে ভিক্ষা চাইছি যে কমপক্ষে আমাকে ভিক্ষা দেন। আপনারা আমার ঘরটা ভাঙেন না, আপনারা ভাঙেন না। আমার পরিবার অসুস্থ, পিত্তথলিতে পাথর, আমি অপারেশন করবো বুঝছেন। আমি ডাক্তার থেকে ফেরত দিছে যে মনে করেন প্রেশার রুগী, তারপরে মনে করে তার ইয়া বাইরে রয়েছে বুঝছেন, প্রেশার বাইরে রয়েছে। এই রুগীগুলার এই কারেন্টের লাইনটা জোর করে কাটাইছে ভাই, জোর করে আমার এই কারেন্টের লাইনটা কাটাইছে এই সচিব, এই মুস্তাফিজ, এই সাত্তার, এই জসিম, এই চারজন লোকে আমার এই কাজটা করছে জোর করে। ম্যাজিস্ট্রেট এটা বিবেচনা করবে, সেই বিবেচনা করতে দেয় নাই, কিন্তু এরা জোর করে আনছে এদেরকে। তারপর ম্যাজিস্ট্রেটের কথা উনি মানে না। এত বড় ক্ষমতাশীল তিনি রিটার্ন, উনি আমার এইটুকু করছে। এখন আপনারা এই প্রধানমন্ত্রী, দেশবাসী, এই সেক্টরবাসীর কাছে আমার আবেদন, আপনারা সুষ্ঠু তদন্ত করে আপনারা এই বিষয়টা দেখবেন। কিন্তু আমার একটা অপবাদ দিচ্ছে আমাকে, আমারও বলছে আমি নিকলে বিভিন্ন খারাপ কাজ করি, আমি মদ গাঁজা বিক্রি করি। আপনারা প্রমাণ করবেন, জানবেন, শুনবেন যে আমি এই কথাগুলি যে বললাম, আমার যে শ্লীলতাহানি করলো, আমার মান সম্মানে আঘাত আনলো, আমি একটা মানুষ, সেই আঘাতের বিচার চাই আমি প্রধানমন্ত্রীর কাছে। কেন সে আমার এই অপমান করলো, আর কিছু না। আমি তো তার ঘরে গিয়ে ভিক্ষা চাই নাই, আমি একটু সরকারি জায়গায় থাকি, রাজুক বুঝবে আমার কি রাখবে না রাখবে, আমার কি করবে রাজুক বুঝে, এটা ওর জায়গা নাই, সেই জায়গা ভেঙে কিভাবে কল্যাণ সমিতি করে উঠায়। আপনারা এইটুকু আপনার কাছে আবেদন, আপনারা এই প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখবেন, আমার সুদৃষ্টি কামনা করছি আপনাদের। আর কিছু বলার নাই। আমি প্রতিবন্ধী, আমি ভাতাও পাই না, আমি সরকার যেমনটা ভাতা দিব সেই ভাতাও আমি পাই না। আমার সরকারি নিবন্ধন আছে, আমার সমাজসেবার নিবন্ধন এই যে আমার গাড়ির মধ্যে লাগানো থাকে, এই যে গাড়ির মধ্যে সমাজসেবার নিবন্ধন, কিন্তু আমি ভাতাও পাই না বর্তমানে, বুঝছেন নি। আমি মনে করেন এত বড় একটা অসহায় মানুষের উপরে কিভাবে তারা এই নির্যাতনটা করলো, সেই নির্যাতনের আমি এই সুষ্ঠু তদন্ত চাই। এই সচিবের, এই জসিমের, এই সাত্তার, এই মুস্তাফিজ, এই চারজন লোকের আমি আপনারা আইনের আওতায় এনে আমার এই সুষ্ঠু সমাধান করে দেন। এই চারজন কারা? কোনো দলীয় লোক না, কোনো দলীয় না, তারা এখানে সেক্টরে বাইরে আছে, তারা আমার এই ঘর ভেঙে তারা এই কল্যাণ সমিতি করবে, বুঝছেন। কিন্তু তারা যেটা করলো মানবিক দৃষ্টিতে, তারা তো আমার সময় দিত, আমার চিঠি দিত, আমার সময় দিত যে আমাদের জায়গাটার প্রয়োজন, মুজিবর তুমি জায়গাটা ছেড়ে দাও। কিন্তু কিভাবে তারা ম্যাজিস্ট্রেট আমার এই ঘরটা ভেঙে, এটুকু আপনাদের বিবেচনা, এটুকু আপনারা বিবেক, আপনার এই বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যে এই বিষয়টা কি।